ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেপ্তারের দাবিতে গোটা দেশের সাথে ত্রিপুরাতেও ময়দানে আইডিওয়াইও। দেশের মহিলা কুস্তিগিররা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহের হাতে যৌন নিপীড়নের শিকার হয়েছেন। এ বিষয় নিয়ে গোটা দেশে এক অস্থির পরিস্থিতি বিরাজমান। ইতিমধ্যে সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত মহিলা কুস্তিগিরদের উপর পুলিশের হানাধারী মামলা গ্রহণ ইত্যাদি বিষয় নিয়ে বিভিন্ন সংগঠন পথে নামছে। আজ ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেপ্তারের দাবিতে অল ইন্ডিয়া ডিএসইউ গোটা দেশে প্রতিবাদ দিবস পালন করছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির উদ্দেশ্যে ডিএম এর মারফত চিঠি প্রেরণ করা হল আজ সংগঠনের তরফ থেকে। আমরা সর্বভারতীয় প্রতিবাদ দিবস পালন করছি অল ইন্ডিয়া ডিএইউর পক্ষ থেকে। সারা ভারতবর্ষে আমরা প্রত্যেকটা জেলা এবং ক্যাপিটাল সবগুলো থেকে আমরা ডিসির মাধ্যমে, ডেপুটি কালেক্টর বা ডিএম যেখানে আছে ডিসির মাধ্যমে আমরা ভারতের মাননীয় রাষ্ট্রপতির কাছে আমরা স্মারকলিপি প্রদান করছি, মেমোরেন্ডাম দিচ্ছি। কারণ হচ্ছে দুইটা দাবি নিয়ে, বিশেষ করে আপনারা জানেন দীর্ঘদিন ধরেই দেশের বরেণ্য কুস্তিগিররা, মহিলা কুস্তিগিররা তাদের কিছু দাবি নিয়ে, যৌন নির্যাতনের বিষয় নিয়ে আন্দোলন করে আসছে, যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে। কিন্তু গত 28 মে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং জামিন অযোগ্য ধারায় তাদেরকে গ্রেপ্তার করেছে। ফলে আমরা এবং তারই প্রতিবাদে দেশের বিশিষ্ট ব্যক্তিরা, শিক্ষাবিদ থেকে ক্রীড়া জগতের ব্যক্তি, নাট্য ব্যক্তিরা সবাই রাস্তায় নেমে গেছে। কিন্তু সরকার কোনো রকমের কর্ণপাত করছে না এবং ব্রিজভূষণ সরকার, যিনি এই রেসলিং ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি, ওনার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে এফআইআর করেছে, কিন্তু ওনাকে অ্যারেস্ট করছে না। ফলে আজকে আমরা দুইটা দাবি নিয়ে সারা ভারত প্রতিবাদ দিবস পালন করছি। ব্রিজভূষণ সরকারকে, ব্রিজভূষণ সিংকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এই যে কুস্তিগিররা, মহিলা কুস্তিগিররা, তাদের যে দাবি, এই দাবির সমর্থনে আমরা আজকে এই বিক্ষোভ প্রদর্শন করছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।